বিদ্যুৎ এই আছে আবার এই নেই, এভাবেই কাটছে নওগাঁর মানুষের দিনরাত। একবার বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তীব্র গরমে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও চালকল মালিকরা। শুধু কলকারখানা নয়, বিদ্যুৎ সংকটের আঁচ লেগেছে হিমাগারেও। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংরক্ষণ ব্যবস্থায় তৈরি হচ্ছে জটিলতা। এরই মধ্যে কোথাও কোথাও নষ্ট হচ্ছে হিমাগারে রাখা আলু। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আগে 1 ঘন্টা কারেন্ট আছে, 3 ঘন্টা নাই, 4 ঘন্টা আছে, 8 ঘন্টাই নাই। কারেন্ট থাকলে তো মনে করো থাকলে আয় হবে, না থাকলে আয় বেশি হবে। কঠিনভাবে প্রভাব পড়েছে, কারণ উৎপাদন তো যথেষ্টভাবে ঘাটতি হচ্ছে। সমস্যা। শহর থেকে গ্রাম, বিদ্যুতের এই দুর্ভোগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। নওগাঁর চালকলের সংখ্যা হাজারেরও বেশি। মিলারদের দাবি, বিদ্যুৎ না থাকায় মোট উৎপাদনের 30 থেকে 35% পর্যন্ত ঘাটতি দেখা দিয়েছে। সময় মাফিক পানি পরিবর্তন করতে হয়, তারপর ড্রায়ারের পরিবর্তন করতে হয়। টাইম টু টাইম আমরা চেঞ্জ করতে পারছি না, এতে করে চাউলের কোয়ালিটি নষ্ট হচ্ছে এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। রাজশাহী অঞ্চলে কলকারখানা সহ বিভিন্ন খাতে পিক আওয়ারের বিদ্যুতের চাহিদা থাকে প্রায় 2500 থেকে 3000 মেগাওয়াট। কিন্তু চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে নওগাঁয় মিলছে মাত্র 60 থেকে 65% বিদ্যুৎ। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই। যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে দিতে হয়, অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। যে জায়গাটা বন্ধ করে ওইটা তখন লোডশেডিংয়ের আওতায় থাকে। কৃষি প্রধান এ জেলায় উৎপাদন ব্যবস্থা সচল রাখা, কৃষিপণ্য রক্ষা এবং শিক্ষাসহ স্বাভাবিক জনজীবন নিশ্চিত করতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির তাগিদ সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।